নমস্কার। আমার শ্রদ্ধা প্রণাম কবিগুরু প্রতি। কবিগুরু হচ্ছে আমাদের জীবনের প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রতিদিনই অন্ততপক্ষে যারা আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করি, তার কর্মটা আমাদের কাছে প্রতিদিনই আমাদের কাছে নতুন। বিভিন্নভাবে তার কর্ম সৃষ্টিগুলো আমাদের কাছে নতুন করে আসে এবং এই নতুনের মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়তই কিছু শিখি। সুতরাং আজকে একটা বিশেষ দিন, তার জন্মদিন, কিন্তু আমরা তার পূজাটা বোধহয় প্রতিদিনই তার কর্মের মধ্যে থেকে করে থাকি এবং এটাই আমাদের জীবনের ভীষণ ভীষণ প্রাপ্য এবং প্রত্যেকটা মানুষের কাছে এটা একটা ভীষণ একটা ভালো দিক মনে হয়। আমি এই জায়গাটাতে আমার ভীষণ পরিচিত, ভীষণ পুরনো এবং বলা যেতে প্রায় শুরু থেকেই আমি এখানে এসেছি এবং আমাদের দূর সায়ন্তন এখানে পরিবেশন করেছেন। তখন কিন্তু রবীন্দ্রনাথ যে ঘরটা থাকতেন সেই ঘরটা তখনও সেই মানে এতটা রিপেয়ার করে হয়নি, তখন একটু অক্ষত অবস্থা ছিল। সেই মানুষগুলো আমার সামনে রয়েছেন তারা এখনো। তা আমার সেই জায়গাটাতে নিশ্চয়ই আমার ভীষণই ভালো লাগছে আসতে বা কিছু করতে। আমার একটা ভীষণ একটা ভালো লাগার দিক থেকে থাকে। আমি একটা পূজা পর্যায়ের রাত্রি এসে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মহানার ধারে। রাত্রি এসে যেথায় এসে দিনের পারাবারে তোমায় আমায় দেখা হলো সেই মহানার ধারে। রাত্রি এসে যেথায় এসে সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আধার আলোয়। সেইখানেতে ঢেউ ছুটেছে এপারে ওই পারে।
বাজলো গভীর বাণী, নিকষেতে উঠলো ফুটে সোনার রেখাখানি, নিতল নীল নীরব মাঝে বাজলো গভীর বাণী, নিকষেতে উঠলো ফুটে সোনার রেখাখানি, মুখের পারে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই, মুখের পারে তাকাতে যাই, দেখি দেখি দেখতে না পাই, স্বপন সাথে জড়িয়ে জাগা আমি আকুল ভারে, রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো সেই মহারার ধারে, রাত্রি এসে যেথায় মিশে দিনের পারাবারে, তোমায় আমায় দেখা হলো